এক গ্রামে একজন কৃষক ছিল রফিক। ছোট্ট একটা কুঁড়ে ঘরে তার সাথে মা এবং স্ত্রী সালমা। সংসার চালানোর মতো জমি বেশি ছিল না, মাত্র আধা একর ধান ক্ষেত ছিল। সেই জমি থেকেই তার সংসার চলতো আর কষ্ট করে কোনো মতে দিন কাটতো। রফিকের একটা স্বপ্ন ছিল, সে চায় তার ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হোক, যেন তাদের জীবন তার মতো কষ্টে না কাটে। কিন্তু বাস্তব ছিল খুবই কঠিন। স্কুলের ফি দেওয়ার মতো প্রায় টাকা তার হাতে থাকতো না, তবুও রফিক কখনো হাল ছাড়তো না। একদিন মাঠে কাজ করার সময় গ্রামের এক সফল ব্যবসায়ী তাকে বলল, রফিক, তুমি কেন এত কষ্ট করো? শহরে গিয়ে দিন মজুর হলে একদিনে অনেক টাকা রোজগার করতে পারবে। রফিক কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার টাকার দরকার আছে ঠিকই, কিন্তু আমি চাই আমার নিজের জমির ফসল খেয়ে বাঁচতে। আমি চাই আমার মাটিতে শিকড় গেড়ে রাখতে। কষ্ট হলেও আমি চাই নিজের পরিশ্রমের ফল ভোগ করতে। ব্যবসায়ী হেসে বললেন, এভাবে কিচ্ছু হবে না, তোমার স্বপ্ন পূরণ হবে না। এ কথা রফিকের মনে গেঁথে গেল। সে সারা রাত ঘুমাতে পারলো না। বারবার মনে পড়তে লাগলো, আমি কি সত্যিই পারবো না আমার স্বপ্ন পূরণ করতে? পরদিন সকালে সে গ্রামের এক বৃদ্ধ শিক্ষকের কাছে গেলেন। সেই শিক্ষক ছিলেন অনেক জ্ঞানী মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত। রফিক তাকে সব কথা খুলে বলল। শিক্ষক শান্তভাবে বললেন, দেখো রফিক, মানুষের জীবন বদলাতে হলে তিনটি জিনিস দরকার। প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধৈর্য, আর তৃতীয়ত হচ্ছে পরিশ্রম। যে মানুষ এই তিনটি বিষয় মেনে চলবে তার জীবনে একদিন বদলাবেই। এই কথা শুনে রফিকের মনে একটু শান্তির ছোঁয়া পেল। সে সিদ্ধান্ত নিল, যতই কষ্ট হোক আমি হাল ছাড়বো না। সে কৃষি কাজের নতুন নতুন কৌশল শিখতে শুরু করলো। গ্রামে যখনই কৃষি অফিসার আসতো তখন সে তাকে প্রশ্ন করত। ধীরে ধীরে সে বুঝতে শিখলো কিভাবে আধুনিকভাবে চাষ করতে হয়। প্রথম এক বছর ভালো একটা ফসল পায়নি, জমি থেকে ঠিকমতো ফসল উঠলো না। অনেকেই হাসাহাসি করলো তাকে নিয়ে। সবাই বলতে লাগলো, দেখেছো, এখানে বসে টাকা কামাতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না এত কিছু শিখে। কিন্তু রফিক থামলো না। সে জানতো ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় বছর সে নিজের জমিতে সবজি চাষ করলো। এইবার কিছুটা লাভ হলো। সেই লাভের টাকায় মেয়ের স্কুলের ফি দিতে শুরু করলো। মেয়ের মুখের হাসি দেখে রফিক বুঝলো সে সঠিক পথে হাঁটছে। এইভাবে কয়েক বছর কেটে গেল। রফিকের ধৈর্য আর জ্ঞান তাকে আলাদা করে তুলল। গ্রামের মানুষ এখন তার কাছ থেকে পরামর্শ নিতে আসছে। সে নিজের জমিতে চাষ করতো না, বরং অন্যদেরকেও শেখাতো। এক সময় তার নাম ও খ্যাতি পাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। কৃষি বিভাগ তাকে মডেল কৃষক হিসাবে সম্মানিত করলো। রফিক সেই সম্মান গ্রহণ করে বলল, এই সম্মান শুধু আমার নয়, আমার মাটির, আমার পরিশ্রম আর আমার ধৈর্যের। তার ছেলে মেয়ে বড় হলো। ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো, মেয়ে ডাক্তার হলো। রফিক যখন একদিন তার মেয়েকে গ্রামের এক গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা করতে দেখলো, তখন তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আজ আমি প্রমাণ করতে পেরেছি কষ্ট হলেও স্বপ্ন পূরণ করা যায়। এই গল্প থেকে আমাদের শিক্ষা, হাল ছাড়া মানে শেষ হয়ে যাওয়া। তাই ধৈর্য ধরতে হবে। জ্ঞান অর্জন করলে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। ব্যর্থতা আসলে মানুষ শিখতে পারে। ছোট ছোট সাফল্য একসময় বড় অর্জনের রূপ নেয়। নিজের স্বপ্ন আঁকড়ে ধরলে একদিন না একদিন তা পূরণ হবেই।